আজকে সকালবেলা বুনু হঠাৎ করে রেডি-টেডি হয়ে লেহেঙ্গা পরে চলে এসেছিল আজকে বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে। আর আমি এদিকে ভুলেই গিয়েছিলাম যে আজকে হচ্ছে নবমী। তাই আমাদের পাশের বাড়ি একটি জেঠি আছে, তার বাড়িতে আজকে নবরাত্রির নবম দিনের কুমারী পূজা। তো প্রথমেই দেখো এখানে জেঠি দিয়ে দিচ্ছে একটু টিকা আর একটু আরতি করে নিল, পর সুতো বেঁধে দিল। আর এখানে ৯টা দুর্গার যে রূপ থাকে, তো সেই ৯টা দুর্গা হিসেবে ৯টা কুমারী পুজো হয়, মানে ৯ জনকে কুমারী পুজো দেওয়া হয়। আর এখানে পরপর করে সবাইকে সেম ভাবে আরতি, টিক্কা আর হাতে হচ্ছে সুতো বেঁধে দেয়। আর একজন অ্যাবসেন্ট ছিল, তার জ্বর ছিল, বাট তাও পরে এসেছিল। তো তার বদলে একটা ছোট পুচকিকে এনেছিল, তাকে দেওয়া হয়েছে। তো 10টা দুর্গাকে দেওয়া হয়েছে বলতে গেলে। আমাদের তো দেরি হয়ে গেছে। তুই কি এলিয়েন দেখছিলি? এলিয়েন কম্পিউটার চালাচ্ছে। তোমরা তো জানোই আমার বুনু একটু পাকাপোক্ত। তো এখানে ভীষণ গল্প করছিল পাশে যারা আরো কুমারী ছিল তাদের সাথে। তারপর এখানে জেঠিমুনি সবাইকে প্রণাম করে নিয়েছিল, নবদুর্গা বলে কথা। আর এখানে দেখো এই বুনুটা কি সুন্দর গামছা দিয়ে একটা শাড়ি বানিয়ে পরেছিল, খুব ভাল লাগছিল। তারপর বাচ্চা বলে ওদের গিফটস তো দিতেই হবে, তো ওদেরকে গিফটস দিয়েছিল। আমি জানি না কি দিয়েছিল, আমি জিজ্ঞেসও করতে ভুলে গিয়েছি। মনে হয় কাপ টাপ দিয়েছিল, শেপ দেখে যা মনে হচ্ছে। আর এই লোভেই না আমার বুনু প্রত্যেকবার আসে কুমারী রূপে। তো এখানে খুব ভালো লাগছিল দেখে। আমি এই প্রথম ৩ বছরের মধ্যে এলাম, তো আমি দেখে বেশ ভালোই উপভোগটা করতে পেরেছি। তারপর দেখো ওদেরকে একে একে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর আমি ভেবেছিলাম বুনু না খেতেই পারবে না, কারণ দুটো লুচি, প্রসাদ, তারপর মিষ্টি অনেক কিছুই দিয়েছিল। আর বুনু না বেশি খেতে পারে না। তো আমি অবাক হয়ে গেছিলাম আজকে দেখে যে বুনু পরিপাটি করে পুরোটা খেয়েছে, কারণ ও একটু হ্যাপি ছিল, আবার সমবয়সী অনেকজনকে পেয়েও ছিল। তো বেশ ভালো লেগেছে ওর। আর এখানে দেখো এই বুনুটারই জ্বর ছিল, তো এই বুনুটা একটু দেরি করে এসছে বলে ওকে সবার শেষে আরতি করলো, টিকা দিল আর হাতে সুতো বেঁধে দিল, যেরকম বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। আর তোমাদেরকে এখন একটা ছোট্ট বেবিকে দেখাবো। মানে সদে ওর বার্থডে হলো 1 বছরের। আর ওরা এখন মুম্বাইতে, ওর বাবা জব করে বলে সেখানে থাকে। তো এবার প্রথম দুর্গাপূজা উপভোগ করতে পারলো, আর সাথে সাথে কুমারী পুজোটা উপভোগ করতে পারলো। আর একে দেখো না টুকটুক করেও তাকিয়ে আছে যে হঠাৎ কি হচ্ছে, আমাকে সবাই টিকা দিচ্ছে, আমাকে আরতি করছে, আমাকে হাতে সুতো বেঁধে দিচ্ছে। আর ও তো ফল খেতে পারবে না, তাই একটু ভেঙে দিয়ে ওর, এটা হচ্ছে জেঠি, ওর মা এখনো আসেনি, তো ওর জেঠি ওকে নিয়ে এসেছিল, তো সেটা অল্প করে খাইয়ে দিল। আর এত টুকটুক করে তাকিয়েছিল, আর কনফিউশনে তাকিয়েছিল যে কেন আমাকে এরকম করছে। তারপর একে একে আমাদের, মানে আমি আর বড় বোনও ছিলাম, আমাদেরকেও হাতে সুতো বেঁধে দিল জেঠি। আর তারপর পাশে যারা বাচ্চাদের মারা ছিল তাদেরকেও হাতে সুতো বেঁধে দিল। উনি অনেক বছর ধরে করছে, আমি বলতেও পারবো না যে এটা কত বছর হলো। তারপর আমাদেরকেও প্রসাদ দিয়েছিল বলে আমরাও টুকটুক করে খেয়ে নিলাম। আর উনি খিচুড়িও করেছে, ওটা একটু লেট হয়েছে, বাট আমরা অল্প করে খিচুড়িও খেয়ে নিয়েছি। হাই গাইস, শুভ নবমী। তো আজকে আমরা গেছিলাম বুনুর, কি বলবো, এটা কি বলে বুনু, নবরাত্রির নবম দিনে। তো সব 9টা বাচ্চা, যা ঘরে থাকলে ঘরে যা, যা তাহলে জামা ঠামা ছাইরা পরে বাই বাই। তো নবমীর নবম দিনে হচ্ছে ওরা সবাইকে, মানে যারা কোন মানে কুমারী, তাদেরকে হচ্ছে খাওয়া দাওয়া দেয়, পূজা দেয়, গিফটস দেয়। তো সেটা দেখতেই আমি আজকে প্রথমবার গেলাম। বুনু তো 3 বছর ধরে যাচ্ছে, বাট আমি এই ফার্স্ট গেলাম। তো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে নবমী, বাট ভীষণ বৃষ্টি, জানি না, কালকে রাত্রে তো বেরোইনি অষ্টমীতে। আজকে ভেবেছিলাম সকালবেলা বেরোবো বাবাকে নিয়ে, বাট ইটস গোয়িং টু বি ইম্পসিবল, যেতেই পারবো না। তো দেখি কি হয়। তো লেটস গো। বাবাকে অনেক জেদ করার পরে বাবা আর বেরোলো না দুপুরে। তো আমার মন খারাপ ছিল বলে পরে টিনারা বললো যে আমাদের সাথেই যাস। তারপর আমিও ফট করে রেডি হয়ে গেলাম। অষ্টমীতে তো ঘুরতে বেরোইনি, তো নবমীতেই সেই শাড়িটা পরে নিয়েছি। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম, এটা আই থিঙ্ক শক্তি সঙ্গ। তো শক্তি সঙ্গতে বানিয়েছিল নরক আর স্বর্গ দুটোই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো যে বানিয়েছে, এগুলো সব জ্যান্ত মানুষের অ্যাক্টিং কিন্তু। আর এই যে দাদুটা শুয়ে আছে, একে দেখে আমি বান্ধবীদের বলছিলাম যে আমি এই রোলটা তো নিতে চাই, যদি কোনোদিন আমাদের পাড়াতেও হয়। তো এখানে বেসিক্যালি এটাই দেখাচ্ছিল যে তুমি যখন মর্ত্যতে কোনো পাপ করবে বা কোনো কিছু খারাপ করবে, তো সেটা যখন তুমি নরকে যাবে অবভিয়াসলি, তো ওখানে গিয়ে তোমাকে কী রকমভাবে শাস্তি দেওয়া হবে সেটার একটা কাল্পনিক কী কী হতে পারে সেটাকে তুলে ধরেছিল। আমরা তো অবশ্যই জানি না যে নরকে কিভাবে শাস্তি দেওয়া হয় যারা ঘৃণা কিছু করতে পারে। তো তারপর সামনে দেখতে পারছো একজন বসে আছে, সে আর কেউ না, আমাদের
তো আমাদের জমকে এখানেও তুলে ধরা হয়েছে, বাট একটু রেড লাইট দিয়েছিল বলে আমি বুঝতে পারিনি ফার্স্টে। আর এখানে দেখো উপরে দিয়ে রেখেছে এই চিত্রগুলো, সেটা আমি বুঝতে পারিনি কিসের জন্য। তো তারপর আমরা নরক থেকে ঢুকে গেলাম স্বর্গে। কিন্তু স্বর্গে না গাইজ একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেরকম নরকে ওরা জ্যান্ত মানুষ মানে প্রদর্শনী করেছে, সেটা এখানে একটু কম ছিল। তো এখানে বেসিক্যালি হিমালয়াস এগুলো দেখিয়েছে, তো পাশে দেখিয়েছে পরী, তারপর সবাই সিঁড়ি করে উপরে মেঘের উপরে আরও যাচ্ছে। আর এখানে মহাদেব যে কৈলাসে ধ্যান করে সেইটাকে আবার জ্যান্ত মানুষ দিয়ে করেছে। আর এখানে লেখা আছে পাপি লোক, মানে এই ব্ল্যাক ব্ল্যাক যেগুলো ডলস আছে এগুলো পাপির থেকে ওরা শুদ্ধ হয়ে স্বর্গে যাচ্ছে। তো ওপরে একটা কিছু বানিয়েছিল, সেটাও জ্যান্ত ছিল, আমি বুঝতে পারিনি কি ছিল। আর সামনে একটা ছোট্ট দুর্গা ঠাকুরের মূর্তি ছিল, যেটাকে মানে প্রদর্শনী করেছে যে একজন ব্রাহ্মণ তাকে ফুল দিচ্ছে। তারপর আমরা চলে এসেছিলাম ভেনাস স্কোয়ার। ভেনাস স্কোয়ারে আমার আসার কথা ছিল অষ্টমী রাতে পায়েলের সাথে, বাট আমার এত পা ব্যথা ছিল বলে সেই অষ্টমী রাতে ঘোরাটা বন্ধ হয়ে গেছিলো। তো আমি টিনাদের সাথে চলে এসেছিলাম এই মণ্ডপে। খুব সুন্দর করেছিল, আর এখানে এত নিখুঁতভাবে করেছিল, মানে তুমি একটা খুঁত ধরতে পারবে না প্যান্ডেলটার মধ্যে যে কোথায় কি করেছিল। পায়েল আমাকে সপ্তমীর দিন বলেছিল যে অষ্টমীর দিন যখন বেরোবো ভেনাস স্কোয়ারের দিকে, তো একটা ছাউ ডান্স বলে প্রোগ্রাম হয়েছিল, আমি দেখেছিলাম ষষ্ঠীর দিনে, তো সেটাই দেখতে যাব। তো ওটা আমার মনে ছিল বলে আমি ওদেরকে বলেছি, মানে আমার বান্ধবী যারা ছিল তাদেরকে বলেছি চল তো পাশেরটাতে যাই। তারপরে গিয়ে দেখছি সত্যি ওখানে 1 ঘন্টা পর পর যে ফাংশনটা হচ্ছিল সেটা আমরা দেখতে পেরেছি বাই চান্স। আর এত সুন্দর লাগছিল, বাট আমি রেকর্ড ভালো করে করতে পারিনি গাইজ, কারণ অনেকেই রেকর্ড করছিল, তো সবার মোবাইলই দেখা যাচ্ছে। তোমরা জানি না বুঝতে পেরেছো কি না, তো ছাউ ডান্সটা অ্যাকচুয়ালি দুর্গা যেভাবে অসুরকে বধ করে সেটার ওপরেই ছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম, এটা তোমরা জানোই আই গেস, রকি ক্লাব। সেটা হচ্ছে শান্তিনিকেতনের ঠিক অপোজিটে ছিল। তো এখানে অ্যাকচুয়ালি সব অরিজিনাল গাছ ছিল, এখানে বলে দিয়েছিল যে গাছগুলো ধরা যাবে না, আর কিছু কিছু গাছের আই থিঙ্ক নামও লেখা ছিল, সেগুলো আমি তোমাদের সাথে ঠিক তুলে ধরতে পারিনি কারণ এতটা ভিড় ছিল। কারণ ঠাকুরটা মানে অতিরিক্ত ইউনিক বলতে পারো, অতিরিক্ত সুন্দর অমায়িক দৃশ্য ছিল একটা। তো এইভাবে করেই আমরা চলে যাই। তারপর আমরা এখন যাচ্ছি সাগর দিঘি কিছু খাবো, মাত্র 3টে পুজো দেখলাম তাতেই আমরা হাঁপিয়ে গিয়েছি। তো ওটাই দেখি, চলো কি খাওয়া যায়। তোমরা নিশ্চয়ই আমার এই পাড়ার বান্ধবীগুলোকে চেনো। এখানে আছে রিশা, শ্রেয়া, আর এই হচ্ছে টিনা। তো রিশা আমাদেরকে পরে জয়েন করেছে, আর টিনা, আমি আর শ্রেয়া প্রথমে বেরিয়েছিলাম, প্রথমের ক্লিপে তোমরা দেখতে পারবে। তারপর আমরা চলে এসেছি টোটো ধরে একদম ভেনাস স্কোয়ার থেকে শান্তিকুটি, সেটা হচ্ছে খাগড়াবাড়ি রামভোলা স্কুলের পুজোটা। তো এখানে এবার থিম করেছে কাচের ওপর, আর যেগুলো লাইট লাগিয়েছিল সেগুলো আবার কাচের ওপর থেকে রিফ্লেকশন করছে। তো এত সুন্দর লাগছিল, আই থিঙ্ক আগেরগুলো যত বেস্ট বেস্ট ছিল ওর থেকে আমারটা বেস্ট লাগে, আমার একটু লাইটিং টাইম বেশি ভালো লাগে। আর আমি এখানে সামনে ভেবেছিলাম ফটো তুলবো, যেটা আমি ভুলেই গিয়েছি, কারণ এখানে আমি অনেককে দেখে গেছি খুব সুন্দর সুন্দর করে ফটো তুলেছে। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের পাড়ার মণ্ডপে, ওখানে আড্ডা দেবো বলে আমার ভুল মাথায় আমি আমাদের মণ্ডপেরই ঠাকুর তোমাদের সামনে তুলে ধরতে ভুলে গিয়েছি, কারণ আড্ডাতে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম। তো আড্ডাটা যেন জমজমাটে হয় বলে আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম, বাট আমরা বেশি আড্ডা দিইনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। টেনশন লেগেছে, বাড়ি যেতে হবে বিকজ মাম্মা পাপা ওয়েটিং এন্ড শি ইজ অ্যাংরি। তো গাইজ এইভাবে আমাদের ব্লগটা আজকে এন্ড হচ্ছে। তো গাইজ এইভাবেই আমাদের ব্লগটা এন্ড করছি। আজকে নবমী হয়ে গেল। অবশ্যই তোমরা জানাবে তোমাদের ব্লগসগুলো কেমন লেগেছে। ইফ তোমাদের ভালো লেগেছে দেন প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার লাভ অ্যান্ড ওকে বাই, গুড নাইট। এখন বাজছে 3টে সামথিং। বাই, গুড নাইট, লাভ ইউ গাইস সো মাচ।